পুরো বাংলাদেশে ভবিষ্যতে এই বিষয় নিয়ে কথা হবে যারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে আপনারা দেখেছেন ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা কলেজে অ্যাটেন্ড করতে পারেনি, পরীক্ষা দিতে পারেনি। নিষিদ্ধ ঘোষণা করার পরে হাজার হাজার নেতাকর্মীদের মেরে ফেলেছে। ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীদের মেরে ফেলেছে। এই নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরে যারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগকে যারা নিষিদ্ধ করেছে তাদের এই দায়ভার নিতে হবে। এই নিষিদ্ধ যারা করেছে, হ্যাঁ? ছাত্রলীগের যত কর্মী মারা গিয়েছে বাংলাদেশে, হুম? এর দায়ভার তাদের নিতে হবে। ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করলো, কোন কারণে নিষিদ্ধ করলো, বাংলাদেশের মানুষ এখনো কিন্তু জানে না। ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করলো? এই সরকারের হাতে ছাত্রলীগকে নিষিদ্ধ করার মতো এমন কি তথ্য আছে? কোনো তথ্য আছে? কোনো নুম্বা আছে? কোনো তথ্য আছে? কিচ্ছুই নাই। এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার মতো কোনো তথ্য এই বর্তমান উপদেষ্টা কারো কাছে কোনো তথ্য নাই। এই নুম্বাটাও নাই কোনো তথ্য। ছাত্রলীগকে নিষিদ্ধ করার মতো কোনো তথ্য। কিন্তু বর্তমান ছাত্রদল, ছাত্র শিবির আরো অন্য ছাত্র সংগঠন তারা যেভাবে অপকর্ম চালিয়ে যাচ্ছে বাংলাদেশে, সেটার বিরুদ্ধে এই উপদেষ্টাদের কোনো কথা নাই। সেটার বিরুদ্ধে কোনো কথা নাই। কিন্তু ছাত্রলীগ, ছাত্রলীগ যেখানে আছে নিষিদ্ধ করতে হবে। ছাত্রলীগ জয় বাংলা স্লোগান দিতে পারবে না। জয় বাংলা নিষিদ্ধ ঘোষিত স্লোগান। একদিন কথা হবে। একদিন এ বিষয়ে কথা হবে, চরমভাবে কথা হবে। হ্যাঁ? সেদিন হাড়ে, হাড়ে টের পাবে এরা, যে ছাত্রলীগ বা জয় বাংলা স্লোগান বা ৭ই মার্চের সে ভাষণ বন্ধ করার বা নিষিদ্ধ করার কি ঝাল। একটা নিউজ দেখলাম এভাবে যে ১৩ই জানুয়ারি ইডেন কলেজের ছাত্রলীগের নেত্রী সুস্মিতা এবং তার ছোট ভাইকে গ্রেপ্তার করেছে। ইন্ডিয়া যাওয়ার সময় তাদের গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড পুলিশ, বর্ডার গার্ড ইমিগ্রেশন তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে থানায় সোপর্দ করেছে। তার নামে নাকি মামলা আছে, নিউ মার্কেট থানায় নাকি মামলা আছে সেই ছাত্রলীগের নেত্রীর বিরুদ্ধে। হ্যাঁ? এখন এই যে ছাত্রলীগের নেত্রী বা ছাত্রলীগের নেতা, ছাত্রলীগের নেত্রী, এই নেত্রী কতজন মানুষ হত্যা করেছে বাংলাদেশে? হুম? কোনো তথ্য আছে? মামলা শুধু একটা দিয়ে দিলেই হবে? তাহলে তো বাংলাদেশে কোনো আইন বলতে কোনো কিছু থাকলো না। সত্য মিথ্যা বলে কিছু থাকলো না। যদি এই হয় বাংলাদেশের বর্তমান অবস্থা, তাহলে আইন কোথায়? আইন আছে? আসিফ নজরুল আইন উপদেষ্টা, আইনমন্ত্রী। আইনমন্ত্রী যেন না পালায় বাংলাদেশ থেকে। আইনমন্ত্রী, আইনমন্ত্রী যেন বাংলাদেশ থেকে না পালিয়ে যায়। এটা খেয়াল রাখতে হবে। পরবর্তীতে যখন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আসবে, তখন আইনমন্ত্রী যেন না পালায়। কারণ কি? যে আইনমন্ত্রীর তো এগুলো জবাব দিতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে জবাব দিতে হবে যে কোন আইনের ধারায় বা কোন এর ধারায় বা কোন সোর্সে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে তারা। আর ছাত্রলীগের মানে যে যেভাবে পারতেছে বর্তমান মিডিয়া নিষিদ্ধ ঘোষিত সংগঠনের স্লোগান ভেসে উঠেছে অমুক জায়গায়। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা ধরা পড়েছে। এই যে একটা বদনাম, ছাত্রলীগের নামে যে একটা বদনাম, পুরো বাংলাদেশব্যাপী ছাত্রলীগের নামে যেটা বদনাম ছড়াচ্ছে বর্তমান উপদেষ্টারা, এর জবাব দিতে হবে না? এবং এর খেসারত দিতে হবে না এই উপদেষ্টাদের? বলেন তো, এর খেসারত বা এর জবাব না দিয়ে এরা কোথায় যাবে? বাংলাদেশ থেকে পালিয়ে গেলে কিছু হবে না। বাংলাদেশ থেকে পালিয়ে গেলে কিছু হবে না। কিন্তু বাংলাদেশে যদি থাকে তাহলে এর জবাব দিতে হবে। পুঙ্খানুপুঙ্খভাবে পাই টু পাই হিসাব নিকাশ জবাব দিতে হবে। ছাত্রলীগ বা আওয়ামী লীগের দুশ্মনদের এটাও মনে রাখতে হবে যে সময় ঘুরতে বেশি সময় লাগবে না। মাত্র ৬ মাস তো, ৬ মাস তো ক্ষমতায় এখনো হয়নি। হ্যাঁ? যাক না ১ বছর, যাক না ১.৫-২ বছর, সময় ঘুরতে বেশি সময় লাগবে না। ১-২ বছর কোনো ব্যাপার না। সময় কথা বলে দিবে। ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপর সম্পূর্ণভাবে বিশ্বাস রাখি। আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা ছাত্রলীগ করি, আমরা যারা জয় বাংলার লোক, তারা আমরা বিশ্বাস করি আল্লাহর উপর।